তারা ইনক্লুড করছে। আলহামদুলিল্লাহ আমাদের শিশুর মনি ভাই আছেন, আজুল ভাই চলে গেলেও আমাদের মানুষ ছিলেন, সাইফুল ভাই আছেন, আরো অনেক ভাইয়েরা আমরা নাম উল্লেখ করে বলতে পারি যারা হয়তো খুব সুনামের সহিত তথাকথিত সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা লয়ার কোর্টে অনেকেই ভালো প্র্যাকটিস করছেন, কিন্তু এর সাথে সাথে তারা ইসলামিক লয়ার প্র্যাকটিসটা করছে এবং এটা অনেকের কাছেই কিন্তু একটা বিস্ময়ের ব্যাপার। আপনারা বিচারপতি হাবিবুর রহমানের নাম শুনে থাকতে পারেন। এই ভদ্রলোককে আমি যখন কিশোরগঞ্জ পাঠক ফোরাম সিলেট মহানগরীর সেক্রেটারি ছিলাম, আমরা 2 বার প্রোগ্রামে নিয়ে এসেছি। উনি তখন উনি তখন সত্য সাবেক প্রধান বিচারপতি। ওনাকে নিয়ে আসার পরে একদিন বললাম, স্যার আপনি আমাদের প্রোগ্রামে আসেন, এটা তো জানেন যে কিশোরগঞ্জ কাদের। স্যার বলতেছে আমি জানি, আমি হয়তো মুখ ফুটে বলতে পারি না। তো বললাম স্যার আপনি কাকে দেখে এখানে এসেছেন? কোনোদিন তো কিন্তু আপনার দরজায় যাওয়ার সাহস করবেন। আমার দরজায় যায়নি, কিন্তু আমি তো ব্যারিস্টার সাহেবকে দেখেছি যে আমাদের সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন আব্দুল রাজ্জাক, নাম অনেক সময় আমার ভুল হয়ে যায়, আব্দুল রাজ্জাক সাহেবকে দেখেছি। ওনার সাথে মামলা দেওয়ার জন্য, ওনাকে দিয়ে মামলা লড়ানোর জন্য অনেক ভদ্রলোক কোটি কোটি টাকা নিয়ে যায়, কিন্তু যেটাকে উনি মনে করে উনি মুভ করবে, লয়াল হবে, ইথিক্যাল হবে, ওইটা উনি মুভ করবে। আর যেটাতে মুভ করা ইথিক্যাল হবে না, 100 কোটি টাকা দিলেও তাকে আমি কোনোদিন দেখি না এই উকিল হিসাবে না। এবং তার প্র্যাকটিস, তার ইসলামিক জ্ঞান, এই সব কিছু দেখেই কিন্তু আমি ইমপ্রেস। কিন্তু যেহেতু আমি সাবেক প্রধান বিচারপতি, আমি সহজেই কোথাও এক্সপোজ হতে পারি না, এই জন্য আমি নর্মালি সংগঠনের কোনো প্রোগ্রামে আসি না। কিন্তু আমি তোমাদের পছন্দ করি, যেহেতু পছন্দ করি এই জন্য তোমাদের আহ্বানে আমি বিভিন্ন জায়গায় যাই। মানুষ বাংলাদেশে এমন কোনো শ্রেণী পেশা নাই যেখানে তারা অনুকরণীয় রোল মডেল তৈরি করার মতো মানুষ তৈরি করে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী এই যে সাংগঠনিক সংগঠন তৈরি করা এবং প্রশিক্ষণের একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় ভাইরা, এরপরেও আসছে আমাদের সমাজ সংস্কার এবং সমাজের সেবা। আপনারা দেখে থাকবেন আমরা সমাজে যখনই নির্বাচন আসে সবচেয়ে বদমাইশ পাবলিক, সবচেয়ে লাফাঙ্গ পাবলিক, এই পাবলিকটাকে কেন জানি মানুষ ভোট দিয়ে। আপনারা কি একবারও এটা অ্যানালাইসিস করেছেন কেন? কারণ কি? অসুস্থ হইলে সবার আগে সে যাবে, কারণ টাকার দরকার হলে দেখা যাবে সে পকেট থেকে দিয়ে দিচ্ছে, যদিও তার একটা কোন সোর্স থেকে সে ইনকাম করে এটা হয়তো সবাই জানে, কিন্তু সে দেওয়ার সময় তো আস্তে দিয়ে দিবে। তারপরে আপনার কোনো ফ্যামিলিয়ার কোনো প্রবলেমে পড়ছেন, মারামারি হয়েছে, বিচার আদালত দরকার, তার কাছে যান, সে কিন্তু তার মতো করে আপনাকে সে আপনার তার বগল দাবা করবে, করে আপনার সব কিছু তার হৃদয়ে সে ধারণ করে, তার বুক দিয়ে সে সেটা আগলিয়ে আপনাকে বিপদ থেকে মুক্ত হবে। এই যে একটা প্রবণতা পারে, এই জন্য দুনিয়াবি এই কাজের জন্য মানুষজন তাকে পছন্দ করছে, ইলেকশনের সময় তাকে ভোট দিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূলও কিন্তু বলেছেন সেবার জন্য। প্রিয় ভাইয়েরা, এই জায়গায় আমাদের একটা ঘাটতি আছে। আমাদের যেহেতু ইনকামটা হইতে হবে বৈধ, সুতরাং আমাদের ইচ্ছা মাফিক যে কোনো জায়গায় খরচ করার মতো থাকবে না। কিন্তু আমরা সমাজ সেবার ক্ষেত্রে কোনো ভাইকে যদি আমরা বিপদগ্রস্ত দেখি, আমরা তার পাশে দাঁড়ানোর মতো আমাদের মানসিকতা থাকলে, আমরা যদি প্রত্যেকটা বিচার আদালতে যাওয়ার পরে দেখবেন আপনি আমাদের সমাজের সাথে মিলায় যে প্রত্যেক এলাকায় একজন করে কুতুব তৈরি হয়ে যায়। মানে এ বিচারে গেলে সবাই বুঝে যে পয়সা খেয়ে বিচারে আসছে। আমরা তো পয়সা খেয়ে বিচারে দিতে পারবো না, কিন্তু আমাদের অবশ্যই আমাদের পক্ষ থেকে পজিটিভ কুতুব তৈরি হইতে হবে। ওই কুতুব দেখার পরে বুঝবে যে এটা আসছে, মানে আমি কিন্তু 2 নম্বরই বিচার করতে পারবো। যার হক তাকে হক দিয়ে যেতে হবে, যে হক মেরেছে তার জন্য হকটা সে আবার ফিরে দিতে। এইরকম করে আমরা মানুষ যদি তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের মাঝে আসবে এবং
এবং বাংলাদেশ জামাত ইসলামী তার 3 নম্বর স্থায়ী কর্মসূচিতে এইটাই হচ্ছে সমাজসেবা এবং সমাজ সংস্কার। আর শেষটা হচ্ছে এই সমাজগুলো মিলিয়ে আমাদের রাষ্ট্র। যখন আমরা রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে দেখতে পাবো, তখন যদি এক কথায় বলা হয় যে একটা প্রেস রিলিজ দিয়ে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট বলে দেয় যখন জোহরের আজান হবে সাথে সাথে সবগুলো দোকানের শাখার বন্ধ, সবাই নামাজে যেতে হবে, কার কয়টা করতে আছে বসে থাকবে সুযোগ আছে? যদি বলে যে প্রত্যেকের আয় কিভাবে করলো, কিভাবে সে করছে, সেটা সে প্রতি বছর সুন্দরভাবে দিয়ে দিবে এবং এই দেওয়ার পরে কেউ এখানে তহবিল প্রস্তুত করে 2 নম্বরই করে সে যদি তার ইনকামকে সে বিভিন্নভাবে সে ঘুরে পেশায় দেখায় ইনকামে, আর আসলে ইনকাম অনেক বেশি। আমরা কি করি? আমাদের সমাজে ইনকাম ট্যাক্সকে 5 কোটি টাকা ইনকাম, সে 20 লাখ টাকা দিয়ে দিলে 5 কোটি টাকার ইনকামে তার 50 লাখে চলে আসে না? কিন্তু যদি ইসলামিক প্র্যাকটিস হয় এটা কি সম্ভব হবে? তখন কি হবে? দেখবেন মানুষের সব কিছুই খোলাসা হয়ে গেছে, 2 নম্বর ইনকামের পথ বন্ধ হয়ে গেছে এবং যে সৎ সে সৎভাবে ইনকাম করতে পারছে, যে অসৎ তার অসৎ পথে ইনকাম বন্ধ হয়ে গেছে। আর অসৎ পথে ইনকাম বন্ধ হয়ে গেলে আমাদের সমাজে অনেক ধরনের অসৎ কাজ, অশ্লীল কাজ এগুলো বন্ধ হয়ে যাবে, অবভিয়াসলি বন্ধ হয়ে যাবে। এই কাজগুলো যখন বন্ধ হয়ে যাবে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে একটা মৌলিক পরিবর্তন আসবে। আর সেই পরিবর্তনটা যদি ইসলামের পক্ষে আসে সেটা ইসলামিক সমাজ নির্মাণ করবে, রাষ্ট্র নির্মাণ করবে। আর যদি না আসে এটা তথাকথিত পাশ্চাত্যের মতো হয়ে যাবে। কারণ কি আমরা জানি যে পাশ্চাত্য সভ্যতার মানুষগুলো সৎ হয়, পাশ্চাত্য সভ্যতার মানুষগুলো মিথ্যাবাদী হয় না, পাশ্চাত্য সভ্যতার মানুষগুলো মানুষের টাকা পয়সা মেরে খায় না। কিন্তু তার মূল্যার অভিজ্ঞতাও জানে তারা তাদের জন্য সৎ, কিন্তু তারা ফিলিস্তিনিদের জন্য সৎ। ফিলিস্তিনি বাচ্চাগুলোকে বোমা মেরে হত্যা করে ফেলে তারা মনে করে সন্ত্রাসী হত্যা করছে। আমরা কি এমন একটা সৎ সমাজ চাই? আমাদের ছাত্ররা, এসিবি ছাত্ররা এমন সমাজ চাচ্ছে যেখানে বৈষম্যহীন একটা উদার সমাজ হবে। কিন্তু এই বৈষম্যহীন উদার সমাজের উদাহরণ তারা অনেকেই উদাহরণ মনে করতেছে ইউএসএ, অনেকেই উদাহরণ মনে করতেছে লুক্সেমবার্গ, অনেকেই উদাহরণ মনে করতেছে সুইজারল্যান্ড, যে দেশগুলোতে সৎ এবং সততার প্র্যাকটিস আমাদের সবচেয়ে ভালো ইসলামিক কান্ট্রির চেয়েও ভালো। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের বাইরের সমাজে তারা কিন্তু কুৎসিত চেনা। প্রিয় ভাইরা, এভাবে আমরা যদি রাষ্ট্র সংস্কার করতে পারি তাহলে পরে ইসলামী সমাজ নির্মাণ, ইসলামী রাষ্ট্র নির্মাণ সম্ভব হবে। অনেক কথা বলে ফেলছি কিভাবে আমরা আমাদের জামাত ইসলামিক কার্যক্রম পরিচালিত হয়, মূলনীতি কি, স্থায়ী কর্মসূচিগুলি। প্রিয় ভাইরা, আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হয়েছি আমরা আল্লাহর একটা বিশেষ রহমত পেয়েছি। এত বড় একটা রহমত, যে রহমত আসলে আমাদের খুদ আল্লাহ যদি না চাইতেন